ভাইরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। নবীজি মন্দের বদলা মন্দ দিয়ে দিতেন না। একজনে খারাপ আচরণ করছে, তার বদলা খারাপ আচরণ করে দিতেন। একজনে কষ্ট দিছে, তাকে কষ্ট দেওয়ার চিন্তা আমার নবীজি করতেন না, বরং নবীজির চরিত্র ছিল ক্ষমা করতেন, ছাড় দিয়ে দিতেন। একজনে কষ্ট দিছে, আমার নবীজি বদলা কি দিতেন? ক্ষমা, ছাড়। বলেন সুবহানাল্লাহ। কত ঘটনা আমরা শুনে থাকি। একটা ঘটনা আমি জানা ঘটনা থেকে কয়টা কথা বলি। তায়েফের মধ্যে কি হয়েছিল আপনারা শুনে থাকেন। ওলামায়ে কেরাম বয়ান করে কিভাবে নবীজিকে নির্যাতন করা। ভাইরা আমার, নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে, পা মুবারকের সাথে জুতা লেগে আসছে, জুতা মুবারক লেগে আসছে, শরীর থেকে রক্ত ঝরছে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আসছেন, বলতেছেন আল্লাহর হাবিব আপনি যদি একটু অনুমতি দেন, দুইটা পাহাড়ের মধ্যখানে ফেলে জালেমদের শেষ করে দেওয়া হবে। জিবরাইল ইসলামী ফেরেশতাকে সাথে নিয়ে, ওমর ভাই লম্বা কথা। নবীজি তখন এইভাবে ধ্বংস করার অনুমতি দেন নাই। সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই কথাটা আমরা প্রায় সময় শুনি, কিন্তু এখানে চারটা বিষয় আছে। চারটা। এক নম্বর, প্রতিশোধের সুযোগ পেয়েছেন, প্রতিশোধ নিয়েছেন না। এটা হলো এক নম্বর কথা, মনে রাখবেন। একটা হচ্ছে অনেকেই কিছু করার নাই, তার কি করবো, নীরব বসে থাকে। এটা একটা সিস্টেম অনেকের আছে, যার সাথে পারে না মনে করে তার সাথে কুলাইতে পারবো না, তার বসে থাকে কি করা। এটা হচ্ছে নীরবতার একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে তার সাথে কোলানোর ক্ষমতা আছে, প্রতিশোধ নেওয়া যাবে কড়াই গন্ডায়, তারপরও প্রতিশোধ না নেওয়ার চিন্তা। এটা ছিল আমার নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, প্রতিশোধের চান্স থাকার পরও নিলেন না। দুই নম্বর কি করলেন? এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিশোধ না নিয়েও নীরব থাকতে পারতেন। যাও এদেরকে মাইরো, দুনিয়াতে এদেরকে শাস্তি দিও না, আখিরাতে আল্লাহ যা করার করবেন বলতে পারতেন। কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তাদের জন্য, যারা নবীজিকে নির্যাতন করছে তাদের জন্য মাফ চাইতেছে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর। তিন নম্বর হলো মাফ যে চাইতেছেন এইভাবে না যে জালেমদেরকে আল্লাহ মাফ করে দাও, এরা বড় কষ্ট দিল আমারে, তারপর আমি মাফ চাই, এভাবে বলেন নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা গফির লিকাওমি। আল্লাহ এরা আমার গোত্রের, এরা আমার লোক। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে প্রত্যেকটা কথা আমাদের বুঝার বিষয়। আমার লোক, আর যদি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে, তাহলে আরেক অপর ভাই কি বলেন এটাই ইয়া আমারে যা কষ্ট দিছে এরে আমি ভাই বলে স্বীকার করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা এত বেশি ছিল, আশাদ্দু হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা, এত বেশি শর্মিন্দা ছিল
পর্দানিসীন অবিবাহিতা মেয়েদের চেয়েও আমার নবীর শরম আরো বেশি ছিল। সাহাবায়ে কেরাম কিভাবে অনুধাবন। এখানে দেখুন হাদিসের শব্দগুলো দেখে আজীব লাগে, মনে হচ্ছে যেন বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে কথাগুলো বলা। পর্দানিসীন অবিবাহিতা মেয়ে, শুধু অবিবাহিতা মেয়ের কথা যদি বলা হতো তাইলে এটা আগের জমানার অবস্থা হতো, এখনের অবস্থা হতো না। কারণ কি, আমরাও একটা জমানা পেয়েছি। আগে ছোটবেলা দেখতাম, বুঝতাম কোনো মেয়ের যদি বিয়ের আলাপ হতো, কোনো অবিবাহিতা মেয়ের বিয়ের আলাপ ঘরে কানাঘুষা চলতেছে, এমন যদি হতো তাহলে এই মেয়েরা বাবার সামনেই দাঁড়াতো না, ভাইয়ের সামনে গিয়ে বসতো না। এত শরম ছিল মেয়েদের। এমনকি মহিলারা দেখতে আসলেও বাথরুমে লুকিয়ে বসতো, লুকিয়ে থাকতো। পাত্রপক্ষের মহিলারা আসছে দেখার জন্য, তারপরে সামনে যেত, লুকিয়ে থাকতো। অবিবাহিতা মেয়েদের এই লজ্জা ছিল সমাজে, ছিল না? কিন্তু এই ইন্টারনেট আসার পর, হাতে হাতে স্মার্টফোন চলে আসার পরে পরিস্থিতিটা এমন হয়েছে, এখন বিয়ের আলাপ শুনলে লজ্জা করা তো দূরের বিষয়, কারোর সাথে কানেকশন থাকলে অন্য জেলায় ওই ছেলের বাড়িতে গিয়ে হাজির হয়, আমাকে বিয়ে না করলে মারা যাব, সুইসাইড করব, তোমাকে জেলের ভাত খাও, অনশন কর। আছে কি আছে না? যে জায়গায় বিয়ের আলোচনা শুনলে বাপের সামনে দাঁড়াইতো, বিয়ের আলোচনা করে আসলে হলে ভাইয়ের কাছে বোন গিয়ে বসতো না, এমন জমানা ছিল। এখন কি হয়েছে, অবিবাহিত মেয়েরা ওই আরেক জেলায় আরেক থানায় চলে যায়, অমুক তমুকের বাড়িতে গিয়ে বসে থাকে, এই ছেলের সাথে, এই বাড়ির ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, সে আমাকে বিয়ে করতে হবে, তোমরা করাইয়া দাও। আগে মেয়ে পালাইতো, এখন ছেলে পালা, ঠিক না? মেয়েরা যখন বাড়িতে গিয়ে উঠে তখন আর ছেলের পাত্তা নাই। এটাই তো অবিবাহিতা মেয়েদের বর্তমান পরিস্থিতি প্রায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, ব্যতিক্রম আছে একটা শ্রেণী, অবিবাহিতা মেয়েদের মধ্যে একটা শ্রেণী ব্যতিক্রম, সেটা হচ্ছে যারা পর্দানিসীন, যারা এই সমস্ত ফিতনার মধ্যে পড়ে নাই, নিজেকে হেফাজতে রেখেছে, শরীয়তের গণ্ডির ভিতর নিজের জীবন গঠন করেছে। পর্দানিসীন মহিলাদের লজ্জার বিষয়টা এখনো আছে, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য হাদিসে শুধু অবিবাহিতা মেয়েদের চেয়ে নবীজির শরম হায়া লজ্জা বেশি ছিল, এভাবে বলা হয়েছে। পর্দানিসীন, যার বিয়ে হবে এমন পর্দায় যে মহিলা আছে, এই অবিবাহিতা মেয়ের চেয়েও আমার নবীজির লজ্জা শরম আরো বেশি ছিল। তো আগেই বলেছিলাম শরমের কাজ করে কারা? যাদের শরম নাই তারাই করে। আমার নবীজির শরমের কাজের সাথে, অশ্লীলতার সাথে কোনো ধরনের সম্পর্ক কেন ছিল না? এই হাদিস থেকেই এর জবাব পেয়ে গেছে। নবীজির এই শরম লজ্জা হায়া এত বেশি ছিল, অবিবাহিত একটা পর্দানিসীন মেয়ের চেয়ে আমার নবীজির শরম আরো বেশি ছিল। বলেন সুবহানাল্লাহ। كان رسول الله صلى الله لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বাজারে গিয়ে চিল্লাচিল্লি করতেন, হই হল্লোড় করতেন, শুধু বাজারে না, এমনিতেও আমার নবীজি জুড়ে জুড়ে কথা বলে সমাজে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন না। আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে মনে ভাবে এটাই, যত জোরে কথা বলবো ততই আমার কথার ওজন বাড়বে, মানুষ নীরব হয়ে যাবে আমার কথার শুনে, আমার কথার দাম দিতে হবে, সুতরাং জোরে কথা বললেই বাহাদুরি প্রকাশ পাবে, এমন চিন্তায় চিল্লাচিল্লি করে, হই হুল্লোড় করে। কোথাও কথা বললে দেখা যায় এমন জোরে কথা বলতেছে আর কেউ কথা বলার শক্তি নেই, এইভাবে চিল্লাচিল্লি। মনে রাখছে এই ধরনের চিল্লাচিল্লি, হই হুল্লোড়, এই সমস্ত হাসলত
আমার নবীজির ছিল না। আমার নবীজি কথা বলতেন, এমন ভাবে কথা বলতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদাহুল আদু লা আহসাহ। নবীজি কথা বলতেন, খুব পরিষ্কারভাবে কথা বলতেন। এমনকি এমনভাবে কথা বলতেন কেউ যদি গণতে চাইতো গণতে পারত। এইভাবে এক সাহাবী বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথার মধ্যে তারতিল ছিল, তারসিল ছিল, পরিষ্কারভাবে কথা বলতেন, গুড গুড করে কথা বলতেন, চিল্লাচিল্লি করতেন না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। নবীজি মন্দের বদলা মন্দ দিয়ে দিতেন না। একজনে খারাপ আচরণ করছে, তার বদলা খারাপ আচরণ করে দিতেন। একজনে কষ্ট দিছে, তাকে কষ্ট দেওয়ার চিন্তা আমার নবীজি করতেন না, বরং নবীজির চরিত্র ছিল ক্ষমা করতেন, ছাড় দিয়ে দিতেন। একজনে কষ্ট দিছে, আমার নবীজি বদলা কি দিতেন? ক্ষমা, ছাড়। বলেন সুবহানাল্লাহ। কত ঘটনা আমরা শুনে থাকি। একটা ঘটনা আমি জানা ঘটনা থেকে কয়টা কথা বলি। তায়েফের মধ্যে কি হয়েছিল আপনারা শুনে থাকেন। ওলামায়ে কেরাম বয়ান করেন কিভাবে নবীজিকে নির্যাতন করা। ভাইরা আমার, নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে, পা মুবারকের সাথে জুতা লেগে আসছে, জুতা মুবারক লেগে আসছে, শরীর থেকে রক্ত ঝরছে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আসছেন, বলতেছেন, আল্লাহর হাবিব, আপনি যদি একটু অনুমতি দেন, দুইটা পাহাড়ের মধ্যখানে ফেলে জালেমদের শেষ করে দেওয়া হবে। জিবরাইল ইসলামী ফেরেশতাকে সাথে নিয়ে, ওমর ভাই লম্বা কথা। নবীজি তখন এইভাবে ধ্বংস করার অনুমতি দেন নাই। সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই কথাটা আমরা প্রায় সময় শুনি, কিন্তু এখানে চারটা বিষয় আছে। চারটা। এক নম্বর, প্রতিশোধের সুযোগ পেয়েছেন, প্রতিশোধ নিয়েছেন না। এটা হলো এক নম্বর কথা, মনে রাখবেন। একটা হচ্ছে অনেকেই কিছু করার নাই, তার কি করবো, নীরব বসে থাকে। এটা একটা সিস্টেম অনেকের আছে। যার সাথে পারে না মনে করে তার সাথে কুলাইতে পারবো না, তার বসে থাকে কি করা। এটা হচ্ছে নীরবতার একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে তার সাথে কোলানোর ক্ষমতা আছে। প্রতিশোধ নেওয়া যাবে কড়াই গন্ডায়, তারপরও প্রতিশোধ না নেওয়ার চিন্তা, এটা ছিল আমার নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, প্রতিশোধের চান্স থাকার পরও নিলেন না। দুই নম্বর কি করলেন? এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিশোধ না নিয়েও নীরব থাকতে পারতেন, যাও এদেরকে মাইরো, দুনিয়াতে এদেরকে শাস্তি দিও না, আখেরাতে আল্লাহ যা করার করবেন বলতে পারতেন। কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তাদের জন্য, যারা নবীজিকে নির্যাতন করছে তাদের জন্য মাফ চাইতেছে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর। তিন নম্বর হলো মাফ যে চাইতেছেন এইভাবে না যে জালেমদেরকে আল্লাহ মাফ করে দাও, এরা বড় কষ্ট দিল আমারে, তারপর আমি মাফ চাই, এভাবে বলেন নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লিকাওমি, আল্লাহ এরা আমার গোত্রের, এরা আমার লোক। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে প্রত্যেকটা কথা আমাদের বুঝার বিষয়। আমার লোক,
আর যদি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে, তাহলে আরেক অপর ভাই কি বলেন এটাই ইয়া আমারে যা কষ্ট দিছে এরে আমি ভাই বলে স্বীকার করি, এর উপযুক্ত শাস্তির দরকার, বলে না? আমার কথা বুঝতেছেন আপনারা? আপন মায়ের সন্তান দুই ভাই ঝগড়া, একজন আর একজনের উপর জুলুম করে ফেলেছে, তখন কি বলা হয় বলে তাকে মানুষ এটাই, সে আমার ভাই হলে কি হবে, আমার যে কষ্ট সে দিয়েছে আমি তার আর ভাই বুঝি না, তাকে আমি আমার ভাই মনে করি না, আমি তার শাস্তি চাই, ঠিক? ও আমার ভাই, কিন্তু ওই জালেমেরা নবীজিকে এমন কষ্ট দিল, রক্তাক্ত করে দিল, শরীর থেকে রক্ত ঝরতেছে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার মধ্যে আল্লাহ এই কথা বলতেছেন, আল্লাহ জালেমদেরকে একটু ক্ষমা করে না, জালেম না, বলতেছেন আল্লাহ এরা আমার ওই লোক, এদেরকে মাফ করে। বলেন সুবহানাল্লাহ, আমার গোত্রের আবার বংশ। দেখেন 4 নম্বর, ইন্নাহুম লা ইয়ালামুন, শুধু মাফ করে এটাই শেষ না, বরং এরা যে এই অন্যায়টা করছে, এই অন্যায় কেন করছে তাদের পক্ষ থেকে উজরও পেশ করতেছেন। বলেন সুবহানাল্লাহ, যে এরা যে এই অন্যায়টা করছে, আমার উপর যে জুলুম করছে, আমরা যে মারছে, আল্লাহ এটা করছে তার কারণ হচ্ছে এরা জানে না, এই কারণে করছে। অর্থাৎ তাদের পক্ষ থেকে নবীজি উজরও পেশ করতেছেন, এই জুলুমটা কেন করছে এই বিষয়টাও আল্লাহর কাছে বলতেছে, উজর খাহি করতেছে, যেটা তারা বলার কথা ছিল যে আমরা জানছি না এই জন্য এই কাজটা করে ফেলেছে, এই কথাটাই নবীজি তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে বলতেছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন যে আদর্শ নিয়ে এসেছেন, এটা গ্রহণ করলে যে পুরা দুনিয়ার সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা হবে, এটা অমুসলমানরাও বলতে বাধ্য হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই আপনারা দেখেন বাজারে একটা বই আছে বাংলা, এটা মূল বইটা ইংলিশ, বইয়ের নাম হচ্ছে দি 100, তার লেখক হচ্ছে মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান লেখক, লিখেছে খ্রিস্টান লেখক, এটা বাংলাতে বের হয় লাইব্রেরিগুলো। ভাইরা আমার, এই দি 100 বইয়ের মধ্যে 100 জন বিশ্বের শ্রেষ্ঠ মানুষের জীবনী মাইকেল এইচ হার্ট লিখেছেন, 100 জন। এবং সিরিয়াল যে করেছে, সিরিয়াল কার উপরে কার নাম, কার উপরে কার নাম, এই সিরিয়ালটা করতে গিয়ে সে যে মানদণ্ড নির্ধারণ করেছে সেটা হচ্ছে যে যত মহান তার নাম তত উপরে, যে যত মহান তার নাম তত উপরে থাকবে। এই সিরিয়ালেই 100 জনের জীবনী লেখছে। লোকটা খ্রিস্টান, কিন্তু ভাইরা আমার, খ্রিস্টান হলে কি হবে? এই সিরিয়ালের মধ্যে খ্রিস্টান লেখক তার বইয়ের মধ্যে সর্বপ্রথম যে নাম দিয়েছে তিনি হলেন ইসলামের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে অমুসলমানরাও স্বীকৃতি দিচ্ছে, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য এই শ্রেষ্ঠ চরিত্র আদর্শ আল্লাহ মডেল হিসাবে আমাদেরকে দান করেছে। আমাদের কারো দিকে তাকাতে হবে না, বিজাতীয় সংস্কৃতি কালচার এগুলো আমদানির আমাদের দরকার নেই। অন্য ধর্ম, অন্য মতাবলম্বী, অন্যান্য দেশ তথাকথিত সভ্য, এরা কিভাবে চলে, তাদের ফ্যাশন কি, তাদের সভ্যতা কি, এগুলো আমাদের দেখার দরকার নেই। আল্লাহ আমাদেরকে সমৃদ্ধ সভ্যতা দিয়েছেন, তাহজিব তামাদ্দুন দিয়েছেন, আমাদের জন্য বিশ্বের সবচেয়ে বড় চরিত্রকে মডেল বানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা মানুষেরটা নিয়ে টানাটানি করার দরকার নাই। আমরা আমাদের নিজের যেটা আছে, আমাদের নবীর চরিত্র, সেটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের চরিত্র দেখে অমুসলমানরাও মুসলমান হতে বাধ্য, ঠিক কিনা? সেই জন্য ভাইরা, আল্লাহ আমাদের জন্য নবীজির চরিত্রকে মডেল বানিয়ে দিয়েছে।
আমরা দুনিয়া আখিরাতে শান্তির জন্য এই মডেল গ্রহণ করতে হবে। আমরা ইসলামকে সর্বস্তরে পৌঁছানোর জন্য এই চরিত্র গ্রহণ করে চরিত্রই দাওয়াত বানায় দিতে, আমার চলাই যাতে আমার দাওয়াত হয়ে যায়, আমাকে দেখে যাতে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়, এইভাবে আমরা আমি আবার কথা দীর্ঘায়িত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মুখতাসর দোয়া হবে, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, গুনাহ বোঝা লইয়া তোমার দরবারে হাত উঠাইছি, প্রতিটা মিনিটে মিনিটে কবরের দিকে যাইতেছি। দয়ার আল্লাহ, আল্লাহ মাফ চাই, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমরা तमाम নয়া পুরান মুর্দে গানও মাফ করে দাও। বিশেষ করে এই এলাকার সমস্ত মুর্দে গান জলসার উসিলায় মাফ করে দাও। মনে খরমা নাই, বাপ নাই, আল্লাহ তুমি তার আম্মা আব্বার খবরে জান্নাতুর বাগান বানাইয়া দাও। ও মাবুদ, যারা যেখান থেকে শরীক হইছেন, যে যে গাঁটো আটকে গেছেন, দয়া করে উদ্ধার করিয়া দাও। বিশেষ করে বহু মানুষ অসুস্থ, আল্লাহ তুমি আমরার বেমারিদেরকে শিফা দাও। আল্লাহ আজকের এই মজলিস রে তুমি কবুল ফরমাও। যারা আয়োজন করছেন ইয়া আল্লাহ, আল্লাহ সবরে তুমি নেক হায়াত দান করো। যে যে নিয়তে শরীক হইছেন, নেক নিয়তে পুরা করি দাও। আল্লাহ আমরার এই উপস্থিতি রে হাজিরি রে নাজাতুর জরিয়া তুমি বানাইয়া দাও। ও মাবুদ, যেদিন হায়াত শেষ হইব তোমার নাম লইয়া মরার তৌফিক আমরারে দান করিও। আল্লাহ যে যে জায়গা থেকে শরীক হইছেন, খেউরে খালি হাতে ফিরত দিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।